বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে যারা ফেসবুক চালান, আপনারা গতকালকে দেখেছেন যে 2 দিন আগে আমরা দেখেছি যে ইসলামী ফাউন্ডেশন থেকে গত বছর 2023 সালে ইসলামী ফাউন্ডেশনের মধ্যে ছিল যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর একটা হেডলাইন ছিল 2023 সালে। আজকে যখন সরকার পতন হয়েছে, বাংলাদেশের সরকার যখন পতন হওয়ার পরে আজকে 2 দিন আগে তারা দেখলাম যে ইসলামী ফাউন্ডেশনের কয়েকজন আলেমরা মিলে একটা বৈঠক করে তারা কি করলেন, ষড়যন্ত্র করলেন, কৌশলে পবিত্র ঈদ, এই ঈদ কথাটা উঠাই দিয়া তারা লিখেছেন পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা যখন বললেন যে আমরা আগামীকাল জুমার দিন জুমার নামাজের পরে আমরা বাইতুল মুকাররমে এবং বাংলাদেশের সকল অঞ্চলে আমরা একটা মিছিল করব, আন্দোলন করব, তখন তারা তাড়াতাড়ি নামটাকে আবার সংযোগ করে আবার লিখেছেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ যারা সাইনটা দিয়েছে গত বছর সবগুলো লোক রয়েছে, সরকার পতন হওয়ার পরে তারা আবার কেমন যেন পাল্টাই গেল। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, আমরা সব সময় আল্লাহর হাবিবের জন্মটাকে স্মরণ করি। আল্লাহর হাবিবের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্মের কথা যারা স্মরণ করে তারাই প্রকৃত আশিক। কথা বলেন ঠিক কিনা? আর যারা স্মরণ করবে না, যাদের অন্তরের মধ্যে, যাদের অন্তরের মধ্যে এই জিনিসটা নিয়ে একটু ছোট্ট মনে থাকবে, তারা কখনো আশিক হতে পারে না। ঈদ আরবি শব্দ, যার বাংলা হচ্ছে আনন্দিত। আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন, এটা আমরা আনন্দ হয়েছে। একটা বেশি কি আনন্দ আছে? অনেকেই দেখবেন যে এই দিনটাকে, অনেকে এই দিনটাকে পেয়ে অনেকে মাহফিল করেন, অনেকে রোজা রাখেন, অনেকে কোরআন তেলাওয়াত করেন, অনেকে জিকির ফিকির করেন। এইটাই তো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, যারা বলে 14 বছর ধরে দাওরা পড়ায়, 14 বছর ধরে কোরআন হাদিস পড়ায়, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায় নাই, এই জিনিসটা পায় নাই। আমি বলতে চাই 14 বছর ধরে যাই পড়েন, আপনার একটা ছোট্ট একটা মানুষ যে একেবারে রিক্সা চালায়, সেও বুঝবে যে আল্লাহর হাবিবের জন্মদিন পৃথিবীতে এসেছেন, এটা অত্যন্ত আনন্দিত দিন। কথা বলেন ঠিক কিনা?